নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগে আমি কি জানাবো আমি নিজেও জানি না, মানে কি দেখাবো। মানে সকাল থেকে দেখো শরীরটা ভীষণ খারাপ। তো সকাল থেকে এই যে বসে গেছি, রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর ছেলেকে ওখানে খেতে দিয়ে দিয়েছে। আর ওর স্কুলের একটা প্রজেক্ট দিয়েছে, এই যে সেই প্রজেক্টটা আমার এখন করতে হচ্ছে। সেই প্রজেক্টটা আমার করে দিতে হচ্ছে, কারণ কি বলতো শনিবারে স্কুলে যাইনি, আমরা শনিবারে গেছিলাম বড়দিকে নিয়ে। তো আজকে সকালেই ও জানতে পারলো যে এই প্রজেক্টটা দিয়েছে, ওই জন্য তাড়াহুড়ো করে প্রজেক্টটা করছি। তো চলো আমি প্রজেক্টটা করি, তারপরে আর কি কি করবো সেই। ওরে বাবা রে বাবা, ও বাবা আরেকটা সাইডাও হয়েছিল না। তারপরে দেখো এই যে আমি একটু সন্দীপদের বাড়িতে গেছিলাম। তো সন্দীপদের বাড়িতে গেলে পরে দেখি কি রাহুল তারপরে হীরক ওরা সব শুয়ে আছে। তো বললো কি যে বৌদি তুমি যখন এসছো তো চলো একদিন লুডো খেলি। তো আমি বললাম ঠিক আছে চলো, বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরিঝিরি, তো একটু লুডো খেললে মন্দ হয় না। তারপরে তো আমরা তিনজন খেলছিলাম লুডো। এবার বললো নিপা যে বৌদি আমিও খেলবো। তো ওকে বললাম ঠিক আছে চলো। তো চারজন মিলে বেশ মজা করলাম। রাহুল কি করতেছ? এই যে আকাশ, হীরক কই? ও দুবলি মারতেছে, পান কৌরি আইছে, পান কৌরি আমাদের কাজ করছে। আরে কি কষ্ট। তুমি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ। দুষ্টু নাই হি হো এটা ভালোবাসা। ভালোবাসা দিয়ে কাজ করাচ্ছে। ওরা মাথা চড়ে বসবে। ওই দেখো করতেছে কি দেখো শালা। বেশি আদর করলে পেয়ে বসবে। আমাকে আমি তুলে তুলে দিচ্ছি, তুমি হ্যাঁ কেউ একজন উপরতে টানতে হবে, মামি একা একা। আমি তুলে দিচ্ছি সব। গুড়গুড়েটা কোন আসলো আমার পুকুরে? এত বড় গুড়গুড়ে। এ রাহুল কত বড় গুড়গুড়ে দেখ। আরে ছাতা এ তো নৌকায় আমার থাকতে দিচ্ছে না। দেখি এই স্ট্রাইক করবে। তো তারপরে বন্ধুরা দেখো সন্দীপদের বাড়ি থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে স্নান করেছি, দু একটা শাড়ি ধুয়ে, শাড়ি ধোয়ার ছিল ধুয়ে ঘরেই মেলতে হয়েছে। কারণ কি বলতো বৃষ্টি হচ্ছে, দেখো কেমন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাল, কালকে হচ্ছে আমার বর পুকুর থেকে মাছ ধরেছিল এই জালটা দিয়ে। আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, ওই জন্যই শাড়িগুলো না ঘরে আমার এই খাট স্ট্যান্ডে সব মেলে দিতে হয়েছে। তো চলো আজকে একটু ভেবেছিলাম যে প্র্যাঙ্ক ভিডিও করব, তো মেজো মামির সঙ্গে কিন্তু আর হলো না, এই বৃষ্টির মধ্যে কোথায় যাব। সেই জন্যে এখন ভাবছি যে ঘরে বসেই একটু কয়েকটা রিলস বানাবো। তার মধ্যে চলে গেল কারেন্ট, ঠিক আছে। তো যাই হোক দেখি আমি রেডি তো হতে থাকি, তারপরে দেখি কারেন্ট কখন আসে। চলো আমি বড়দিদের বাড়ি থেকে না এই দেখো পরে আছি কয়েকটা কাচের চুড়ি কিনেছি অনেকগুলো। তো সেই কাচের চুড়িগুলো এখন আমার চুড়ি আলনায় সব সাজাবো। আর এই যে দেখো আমার কিন্তু কাচের চুড়ি পরতে খুব ভালো লাগে, ঠিক আছে। এখন তো তেমন বেশি কাচের চুড়ি পাওয়া যায় না, কিন্তু আমার মানে আমি ছোটোবেলায় পরেছি, আমার খুব ভালো লাগে কাচের চুড়ি পরতে। ভেঙে যায় পটপট করে, কিন্তু তবুও খুব ভালো লাগে। এই যে দেখো আমি আর হ্যাঁ ছোটোবেলায় না, আমি লাস্ট পরেছি হচ্ছে যখন আমরা মধ্যপ্রদেশ থাকতাম তখন। তো আমি কয়েকটা কিনেছি। বড়দিদের এখানে একটা মেয়ে আছে, বড়দিদের বাড়িতে আসে, তো ওদের ওখানে পাওয়া যায়। তো ওদের বাড়িতে গিয়ে আমি এই চুড়িগুলো নিয়ে এসেছি, আরও আছে। তো সেগুলোই এখন চুড়ির আলনায় রাখবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে। কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো তো এই যে দেখো আমার চুড়ির আলনাটা কেমন নির্ভর করছে, দেখেছো। তো এই চুড়ির আলনাটাকে এখন সাজাবো। এই চুড়িগুলো পুরনো হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে, দু একটা আছে অনেক দিনের, আর দু একটা আছে বেশ কিছুদিন আগের কেনা। তো সেইগুলোকে আমি এখন চেঞ্জ করবো, আর কাচের চুড়িগুলো রাখবো, ঠিক আছে। এই যে দেখো এইগুলো সব পুরনো হয়ে গেছে, শুধু এই ডাটিগুলো খুলে যায়। একবার বলছি কি যে মানে এইখানটা হচ্ছে আঠা দেবো, কাঠের যে আঠা হয় না
ওই আঠাটা দিয়ে এখানে লাগিয়ে, কিন্তু মনেই থাকে না। এগুলো সব সাইডে করে রেখে দেবো। আমি ভিডিওটা কারেন্ট আসলেই করতাম, কিন্তু এখন 1টা বাজে, 1:30টার দিকে আবিরকে আনতে যেতে হবে স্কুলে, আর তারপরে তো দোকানে যেতে হবে আবার। এই নোয়া না কি বলে এটাকে, লোহারে খাড়ু না কি বলে, এটা কিন্তু মনে হচ্ছে আমার বিয়ের সময়কার, বিয়ের হয়তো। হ্যাঁ, আমার হাতে ঢুকে যাবে, কারণ আমার হাত না খুব নরম। আর এই যে ভেতরের চুড়িগুলো, এইগুলোকে রেখে দেবো। আগে দেখি, আগে কাচের চুড়িগুলো সাজাবো, তারপরে চুড়িগুলো হচ্ছে কিছুদিন আগেই কিনেছি, হচ্ছে আমাদের এখানে সম্মিলন হয়েছিল, সম্মিলনে এগুলোকেও রাখবো। রেডি হবো, তো সিঁড়ি ফুড়ি এখনও পড়িনি। এটা হচ্ছে কী বলে এটাকে, কঙ্কন না কি বলে বেশ, ঠিক আছে, এই বালা টাইপের এই কঙ্কন দুটো আমি কিনেছিলাম। কঙ্কন না কাকন কি একটা বেশ বলে, আমি সঠিক জানি না। তো এই দুটো কিনেছি কিসের সময়, সরস্বতী পুজোর সময়। একদিন হয়তো পরেছি। এই যে এইগুলো না, এইগুলো খুব মানে শাড়ি টাড়িতে খুব মানে টেনে ধরে, কেমন যেন বাজছে, ওই জন্য আমি আর পরিনি, একদিন পরেই রেখে দিয়েছি। আসলে চুড়ি পরতে আমার খুব ভালো লাগে, ওই জন্য। দেখো এই ওই কাকন দুটো যবে কিনেছিলাম, এই চুড়িটাও, এই চুড়িরও সেট আছে 4টে মনে হয়, 4টে না 2টো কিনেছিলাম। তো খুব খুব পছন্দ, কিন্তু আমার হাতে না প্রচণ্ড বড় হয়ে যায়, দেখো এতটা বড়, তো আমার হাতে বড় হয়ে যায় বলে আমার পরতে ইচ্ছা করে না। এটা আমার মা অনেক বছর আগে দীঘার থেকে নিয়ে এসেছিলো এই গার্ডারটা। আমার না কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে না, বিশেষ করে এই মানে কসমেটিক্স সাজা গোজার জিনিসগুলো, মানে যতই পুরনো হোক না কেন আমি স্মৃতি হিসাবে রেখে দিই। এটা কিন্তু আমি কোনোদিনও চুলে দেইনি, যেরকম দিয়েছিল সেরকমই আছে, তুলে রেখেছি। সবগুলো খুলবো। আমার এখন মনে হচ্ছে কি, এই যে ইয়েগুলো না, এইগুলো একটার সাথে একটা সেট আছে হয়তো, দেখি 3টে লাগিয়েছি। যেহেতু কাচের চুড়িগুলো রাখবো, তো ওই জন্য একটু টাইট করে দিচ্ছি, যাতে করে খুলে পড়ে না যায়, পড়ে গেলেই তো ভেঙে যাবে চুড়িগুলো। এই চুড়ি আলনাটা আমার বাবা নিয়ে এসেছিলো, বাবা কোথার থেকে যেন বেশ কিনে দিয়েছিল, কোথার থেকে আমার সঠিক মনে নেই, বাট বাবা দিয়েছিল এটা কিনে। এটা লাগবে না, কারেন্টটা এসেও চলে গেল। এবার তোমাদেরকে দেখাই কি কি চুড়ি কিনেছি। এই চুড়ি কয়টা কিন্তু আমাকে এমনি দিয়েছে, 3 আর 3 6টা। এই 6টা চুড়ি ছিল, মানে আর ছিল না এই চুড়ি। তো আমি বলছিলাম এই কালারটা আমার খুব সুন্দর লাগছে, দেখো এই কালারটা আমার খুব সুন্দর লাগছে, তো আমি এই কয়টা চুড়িই নেব। তো সেই জন্য আমি এইগুলো নিয়ে চলে এসেছি। এই চুড়ির এটা দেখাতে দেখাতে যদি কারেন্টটা চলে আসে তো ভালো কথা। এক কালারের এই লাল চুড়িগুলো দেখো, এই লাল চুড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। আর এর সঙ্গে না সাদা কালারের চুড়ি আমার মানে কেনার খুব শখ, মানে এই লাল সাদা চুড়িগুলো মিক্সড করে পরে না ওইটা। তো কারেন্ট শুধু আসছে আর যাচ্ছে, তো সাদা কালারের ছিল না, আমি অর্ডার দিয়ে এসেছি, বলেছি যে নেক্সট দিন যখন চুড়ি ও কোথা থেকে আনে সেখানে যখন আনতে যাবে, তো তখন সাদা কালারের চুড়িগুলো নিয়ে আসবে, আমি নিয়ে নেব। কাচের চুড়ি পরতে খুলতে খুব ভয় করে। এই যারা ওই লাল চুড়িরই মানে 2 ডজন আর কি, 12টা করে, দেখো তো 2 ডজন নিয়েছি আমি, 24টা করে, যাতে করে এক হাতে পরলে অনেকটা হয়, দেখতে ভালো লাগে। আর সাদা ছিল না যেহেতু, সেই জন্য নিয়েছি এই সবুজগুলো, লাল আর সবুজটা মিশিয়েই পরবো। সবুজটাও কিন্তু আমি 24টা নিয়েছি। এই তখন হাতে পরেছিলাম, দেখো এই গোলাপিটার সঙ্গে এটা ম্যাচ করে নিয়ে এসেছি, মানে 24টা করে আমার হাতে কেমন ধরছে না, হাতে কেমন মানে ইয়ে হয়ে গেছে। এই যে এটার ডিজাইনটা সামান্য একটু আলাদা, এটা
এটা হচ্ছে আকাশি কালারের উপরে আছে, এটাও আমার ভালো লেগেছিলো। মানে তেমন বেশি চুড়ি ছিল না, ও বললো যে ওদের ঈদের সময় নিয়ে এসেছিলো, তো ঈদের সময় সব বিক্রি হয়ে গেছে, তো এই যেগুলো ছিল আমার এই কয়টাই পছন্দ হলো, তো আমি এইগুলোই নিয়ে এসেছি 2 সেট করে, মানে 24টা করে। এই যে দেখো এখানে কিন্তু যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো কাচের চুড়ি। এখন আমি এই শাড়িটা পরে ভাবছিলাম যে একটু রিলস বানাবো, তো তার জন্য আমার কি মানে কি চুড়ি পরবো সেটা ম্যাচ করতে পারছি না। এক হাতে এই চুড়িগুলো পরলে কেমন হয় দেখি পরে। কাচের চুড়ি না সবসময় একটু বড় কিনতে হয়। এটা পরেছি, এবার এটা পরবো। এটা একটু ছোট ছোট মনে হচ্ছে, চুড়িগুলো দিচ্ছে না। এই জেলটা তেমন একটা পিচ্ছিল না। দেখো কিন্তু হাতে দুটো পরে নিয়েছি। আর এখানে দেখো একটা চুড়ি, যা একটা গেল পরে। এই চুড়ির যে সেটটা এটা আরও আছে, সেটা মনে হয় ওই ঝুড়ির মধ্যে আছে। তো চলো আমি এই চুড়িগুলো সব রেডি করি, চুড়ির আলনাটা রেডি করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চুড়ির আলনাটা এখন কেমন লাগছে, আর কতগুলো চুড়ি বাদ দিলাম, ঠিক আছে? তারপরে আমি রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসতে। 15 minutes later. তো এই যে দেখো আমার চুড়ির আলনাটা কিন্তু সাজানো হয়ে গেছে। দেখাই, দেখো দেখো কি হারে কিনতে ভালোবাসে, খেতে ভালোবাসে। দেখো দেখো বন্ধুরা, দেখো এই যে দেখো কিভাবে টাকা নষ্ট করে। মেজো মামি দেখো বলছে কিভাবে টাকা নষ্ট করে। ওইগুলো অনেক পুরনো চুড়ি মামি, আর তুমি তো জানোই আমি সাজতে ভালোবাসি এবং কি চুড়ি পরতেও ভালোবাসি। খেতে ভালোবাসি না, খেতে তেমন একটা ভালোবাসি না। তো এই চুড়িগুলো বাদ, ঠিক আছে? ওইগুলো আর পরবো না, এটা পরবো কারণ এই কালারের আমার শাড়ি আছে, তো এটা থাকবে। কিন্তু এটা আমার চুড়ির আলনায় ধরলো না। দেখো তারপর দেখো রেডি হয়ে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে কয়েকটা রিলস বানালাম। তো আমার রিলস ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কী করতে হবে বলো তো? আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তো আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। আর দেখো মাথাটা পুরো ভিজে গেছে আমি রিলস ভিডিও করতে গিয়ে। আর যে চুড়িগুলো সাজালাম তোমরা তো দেখলেই চুড়ির আলনায়। আর এই দেখো দু সেট চুড়ি আমি হাতে পরে নিয়েছি, কারণ কি আমি এখন রিলস বানালাম ওই জন্যে। আর আমার শাড়িটা দেখো পুরো আধা ভিজে গেছে। এখন আর ভিজে করবো না, যেহেতু আমার এমনি আগের থেকে একটু ঠান্ডা লেগেছিলো। তো চলো দোকানে যেতে হবে, ওই জন্য শাড়িটা চেঞ্জ করবো, চুড়িগুলো সব খুলতে হবে, ঠিক আছে? তো চলো এখন গিয়ে শাড়ি সব চেঞ্জ করি, কারণ একটু করে দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। এইভাবে তো দোকানে যেতে পারবো না। ভেবেছিলাম এটা পরেই চলে যাবো, বাট বৃষ্টি নামলো, বৃষ্টিতে একটু ভিজে রিলস বানালাম, ওই জন্য শাড়িটা ভিজে গেছে। শাড়িটা এখন চেঞ্জ করতেই হবে। তো চলো। 2000 years later. তো তারপর বন্ধুরা দেখো আজকের দোকানে গিয়ে কিন্তু ভিডিও করিনি আমি, আর এমনিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, কারণ কি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন। তাও আবার কি ভিডিওটা আমার এখন এডিট করতে হবে, অনেক ঝামেলা আছে এখনও, ঠিক আছে? আর এমনিতেও ভালো লাগছে না। দোকান থেকে আসার পরে কেমন লাগে তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছি। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া, যে তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার চুড়িগুলো তোমাদের কেমন লাগলো। কাচের চুড়ি যেহেতু অনেক দিন মানে কি অনেক বছর পরে আমি পরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার চুড়িগুলো কেমন হয়েছে। আর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো আজকের মতন গুড নাইট, টাটা বাই।